আমি যেটা বলতে চাইছি ভীষণ স্পষ্টভাবে বলছি। দেখো, তোমাদের এই বন্ধুত্বটা বিবেক এবং নন্দা কেউই ঠিকভাবে মেনে নিতে পারছে না। তাই আই থিঙ্ক তোমাদের এই বন্ধুত্বটা নিয়ে আরেকবার রিথিঙ্ক করা উচিত। ভেবে দেখো। বিক্রম, তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। চলো, আমি যাচ্ছি। দাঁড়া না, শোন। ওইদিকে দেখ। কি অনুভব ডাকে, আবার কাকে? কি হয়েছে? হাঁ করে তাকিয়ে আছে তোর দিকে, মনে হচ্ছে একেবারে না চোখে হারাচ্ছে তোকে। দূর ছাড় তোর কথা। হ্যাঁ, আমি আসছি। এসো, এই হচ্ছে আমাদের অনুভবের বউ। না না না, আমি তো নিজের চোখে দেখেছি। ইন্দুর চোখ মুখও ভালো লাগছিল না। আর ওই লোকটা যতই গলাবাজি করুক না কেন, ওর চোখে মুখে অপরাধ বোধ ছিল। ইন্দু কেন জিনিসটা অ্যালাউ করছে আমি তো সেটাই বুঝতে পারছি না। না, কিছু না। ये तो ভাবছো সত্যি করে বলো। ইন্দুর কথা বলতেও আনইজি লাগছে, কিন্তু আমার মনে হয় অনুভব ইন্দুর সাথে না কিছু একটা গন্ডগোল হচ্ছে। সেটা নিয়ে আমিও ভাবছি, দেখছি। দাঁড়াও, একাডেমিতে কোনো চেনাশোনা আছে কিনা। তুমি এটা নিয়ে এত টেনশন করো। টেনশন তো হবেই অনুভব, ইন্দুর অতটাও তো বয়স হয়নি। জগৎটাকে ওইভাবে দেখেনি, জানেও না। ও আমার থেকে বয়সে অনেকটাই কম, আমার সঙ্গে অনেক কিছু শেয়ার করে না, রাদার হয়তো করতে পারে না। কোনোরকম ব্যক্তিগত আলোচনাও আমার সঙ্গে করতে পারে না। কি ব্যাপার কপতি? কি আলোচনা চলছে? না, তেমন কিছু নয়। সিরিয়াস কিছু মনে হচ্ছে। এমন কিছু না। বস, ব্রেকফাস্ট করবি তো? হ্যাঁ, সে ব্রেকফাস্ট তো করবো। তোর মতো এরকম ইংলিশ ব্রেকফাস্ট আমি করতে পারবো। পিসিমণি আমার জন্য পরোটা আর তরকারি বানাচ্ছে, ব্যাস ওইটাই খাবো। দেশি ব্রেকফাস্ট। বাই দ্য ওয়ে, কি নিয়ে এত আলোচনা চলছে? তুই যে এলাম মনে হলো তোরা চেপে গেলি। ইন্দু কি হলো তোর? এই কেউ একটু জল আন না।
এই এটা মিউজিক ডিরেক্টর সৌনক ব্যানার্জি না? সাথে ওটা কে? ওই ওনার পাশে ওটার কি ওনার বউ? না না ধুর, আমি তো শুনেছি ওনার বিয়েই হয়নি। ও, কিন্তু এখানে কেন এসেছে? আস্তে 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 দাঁড়াও, এটা দিয়ে দিই। কি হলো, হঠাৎ ধর্মর করে উঠে বসলে তুই? না মানে কিছু না। বুঝেছি, আমায় বিশ্বাস করো না তাই না? তোমার দোষ না, আমি যা যা করেছি তারপরে আমাকে বিশ্বাস না করাটাই স্বাভাবিক। না ওরকম কিছু নয়, ঘুমোচ্ছিলাম তো হঠাৎ করে চোখটা খুলে মানে ওইভাবে তোমাকে সামনে দেখে কি ভয় পেয়ে গেছে। ভয় পেও না প্লিজ। দেখো, আমি তো তোমায় নিজে থেকে আমার প্রাণ থাকতে আমি কাউকে কিচ্ছু জানতে দেবো না। কিন্তু কি করবো আমি? পুরো সবটা ঠিক করবো আমি। ঠিক করবো আমি, কি করবো? আমার না তোদের কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছেই করছে না। ইন্দু, তুই কিন্তু দরজা লক করবি না, আমি শুতে যাব। আমি কারোর সাথে শোবো না, আমি দিদি ভাইয়ের ঘরে একা শোবো। ইন্দু, ও ইন্দু, আমাকে বল না বাবা, তোর কি হয়েছে বল না। কিছু হয়নি মা, কিন্তু এবার হবে। প্লিজ প্লিজ তোমরা আমার লাইফ নিয়ে মাথা ঘামানো বন্ধ করো, আর তোমার বড় মেয়েকে বলো আমার লাইফ নিয়ে যেন খবর দালালি না করে। ও আমার গার্জিয়ান নয় মা। আমাকে বল না বাবা, তোর কি হয়েছে আমাকে বল। কিছু হয়নি, কিছু হয়নি। ইন্দু, এই মেয়েটা যে কি করে একদম ছেলে মেয়ে। এ কি? দরজা খোলা কেন? ইন্দু, ইন্দু তুই এর ইন্দু, এত ভোরে মা ফোন করেছে কেন? হ্যাঁ মা বলো। আনন্দি, আমি ইন্দুকে বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না। ইন্দু কোথাও নেই। বৌদি, তুমি টেনশন করো না বৌদি। কি? ইন্দু নেই মানে কি? কোথায় ইন্দু, কোথায়? কি হলো বলো না, ইন্দু কোথায়? জল নিয়ে যা, জল নিয়ে একটু। ও মা, মা আমার সাথে কথা বলো, তুমি বলো ইন্দু কোথায় গেছে? কি? শান্ত শান্ত, টেনশন করো না। মা, জল দে। মামা, মা কি গো বলো না, ইন্দু কোথায় গেছে আমাকে বলবে তো। কি আশ্চর্য! দাঁড়াও দেখছি। অপু, ওর বন্ধুদের ফোন করলে কি জানতে পারলি? না, কেউই তো বলতে পারছে না ইন্দু কোথায় আছে। আমি দেখছি। তুই কি জানতে পারলি? জানতে পারিনি। তুই জানতে পেরেছে? মেয়েটা যে কোথায় গেল? কি গো, কি হবে তাহলে? মেয়েটা কোথায় গেল? মা
দিদিভাই এই দিদিভাই ইন্দু না এখনো বাড়ি ফেরেনি জানিস তো? ইন্দু ফোনটাও বাড়িতে রেখে গেছে। কি যে করে মেয়েটা, কাউকে না বলে করে দূর করে বেরিয়ে গেল। এদিকে যে আমরা চিন্তা করে মরছি সে ব্যাপারে ওর কোনো হেলদোলও নেই। দিদিভাই, মা খুব টেনশন করছে জানিস। মা কোথায়? মা ঘরে রয়েছে, কোনো রকমে শুয়ে দিয়েছি। আর ওদিকে পিসিমণি একবার অজ্ঞান হয়ে গেছে এর মধ্যে। মা আনন্দি তুমি বেরিয়ে এলে কেন এই অবস্থায়? মা প্লিজ বসে খোলা দরজা খোলা সমস্ত খোলা ঘরের বাগানে সব জায়গায় দেখেছিস কত। মা প্লিজ, মা এরকম করে না, মা শান্ত, আমার লক্ষ্মী মা এরকম করে না। ওকে এনে দে আমার মা এরকম করলে আমরা কি করবো বলো? এরকম করতে নেই মা, একটু শান্ত হও, একটু শান্ত। আচ্ছা আমি কথা দিচ্ছি তোমার ছোট মেয়েকে আমি যেখান থেকে পারি খুঁজে দেবো। হ্যাঁ, একটু শান্ত। দিদি আস্তে আস্তে। ঠিক আছে। কিরে দিদি, ইন্দুকে খুঁজে পেয়েছিস? না, এখনো খুঁজে পাইনি। ভালো হয়েছে তুই এসে গেছিস। তুই একটু মায়ের কাছে থাক। ইন্দু হয়তো রাগ করে আশেপাশে কোথাও আছে, বুঝেছিস? তুই মায়ের কাছে থাক প্লিজ। হ্যাঁ, কেন ওর সাথে কি কারোর কোনো রাগারাগি হয়েছে? মানে যে জন্য বেরিয়ে যেতে পারে? কালকেও হঠাৎ করে কিরকম অদ্ভুত ভাবে এলো, এসে রাগ করে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল। আমি বললাম যে তুই একটু খেয়ে নে, কিছুতেই খেলো না। তারপরে গিয়ে দরজা বন্ধ করে দিল। অনুভব এসে ওকে কতবার ডাকলো, তাতেও বেরোয়নি ও ঘর থেকে। বাবা, অনুভব ডাকলো তাও বেরোলো না? স্ট্রেঞ্জ। রিসেন্টলি ওর কারোর সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে? দেখো বিক্রম দা, আমরা না অত জানি না গো, জানি না আমরা। আনন্দি, আমরা না শুধু দেরি করছি। আমার মনে হচ্ছে আমাদের পুলিশের কাছে যাওয়া দরকার। দাঁড়ান, এক্ষুনি এত এক্সাইটেড হয়ে লাভ নেই। মানে আমার মনে হয় যে আমরা আশেপাশে একটু খুঁজে নিই। নিশ্চয়ই এখানেই কোথাও আছে। মানে বাচ্চা মেয়ে কোথায় যাবে, এই তো আশেপাশের মধ্যেই নিশ্চয়ই পাওয়া যাবে, ঠিক খুঁজে পাওয়া যাবে।